نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن في جنات يتساءلون عن صدقت يا ربنا وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় পুরাণ দয়ালু মেহেরবান করুণায় পুরাণ আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় পুরাণ দয়ালু মেহেরবান করুণায় পুরাণ আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন
সেই বিচারের দিন। বলি আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করে নিলাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকে আমাদের জীবন উৎসর্গ হোক, সকলে বলছি আমিন। আমরা ধারাবাহিকভাবে কিছু আলোচনা করি। আপনাদেরকে আমি এ কথা জানিয়ে রাখতে চাই, আপনাদের মসজিদে আসার পর থেকে আমি যে বিষয়টুকুন ধরি সেই বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করি। হয়তো আলতু ফালতু কথা আমরা বলি না, কোনো বাজে মন্তব্য করি না কারো প্রতি। কোরআন হাদিসে যা রয়েছে, বিশেষ করে আমরা কোরআন থেকে কথা বলার চেষ্টা করি, যাতে আমরা কোরআন বুঝতে পারি, মানুষ যাতে কোরআন বুঝতে পারে এবং তার প্রতি আমল করে জীবনযাপন করতে পারে, আল্লাহ তাআলার দুনিয়া এবং আখিরাতে আমরা নৈপুণ্য হাসিল করতে পারি, এই উদ্দেশ্যে আমরা কিছু কথা বলে থাকি। বক্তব্য খুতবা, খুতবা শব্দের অর্থ হচ্ছে বক্তব্য। খুতবা শব্দের অর্থ হচ্ছে বক্তব্য। আসলে খুতবা যদি বক্তব্য হয়, আমরা জানি যখন খুতবা শুরু হয় তখন কোনো কথা বলা যায় না, তখন কোনো কথা বলা যায় না, এদিক সেদিক। এমনকি কেউ যদি কথা বলে তাকে ইশারাও ইঙ্গিতে বলা যাবে না যে তুমি কথা বলছো কেন, খুতবা শুরু হয়েছে, এ কথা বলা যাবে না। তাহলে খুতবা শব্দের অর্থ হচ্ছে বক্তব্য। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সপ্তাহে একদিন আপনাদের এই মসজিদে, বাংলাদেশ নয় সারা দুনিয়ার মসজিদগুলোতে খতিব সাহেবেরা কোরআন থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে থাকে। এ কথাগুলো অবশ্যই আমাদের মনোযোগ সহকারে শোনা উচিত। আমাদের ধ্যান মন যদি অন্যদিকে হয়, আর যদি শুধু ছটফট করি কখন বাড়িতে যাই, কখন বাসায় যাই, কখন আমার কাজকর্মগুলো সমাপ্তি ঘোষণা করব, কখন সমাপ্ত করব, এই চিন্তা বিজ্ঞানীদের মসজিদে এসে আমরা আল্লাহকে নৈকট্য হাসিল করতে চাই, এটা বোকামি ছাড়া আর কিচ্ছু না, এটা পাগলা। আমি গত জুমায় বলেছি, নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ শব্দের অর্থ হচ্ছে দোয়া। আপনি দোয়া করবেন, যখন নামাজে কান্নামান হবেন তখন থেকে যা কিছু বলছেন সব কিছু দোয়া। আপনি বলছেন আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ, এরপরে তাই আল্লাহর কাছে চাইলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এরপরে চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদের সেই পথটা দেখিয়ে দেন যেই পথে আমাদের পূর্বপুরুষরা চলে গেছে, তাদের প্রতি আপনি সন্তুষ্ট ছিলেন, ওই সমস্ত লোকের রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দেন। আচ্ছা, আমরা আল্লাহর কাছে চাচ্ছি নাকি আল্লাহ আমার কাছে চাচ্ছে? আমরা চাই তারা দোয়া। আল্লাহ বলে আমি তোমাদেরকে যা দিলাম, এখন আমারটা আমাকে দিয়ে দাও। আমরা বলবো আল্লাহ আপনি আমাদের কি দিয়েছিলেন তা তো বুঝি নাই, মূর্খ মানুষ ছিলাম, দেখে শুনে পথ চলতে পারি নাই, এমন অজ্ঞ ছিলাম, কোরআন হাদিস থেকে কোনো কিছু বোঝার সুযোগ উঠার আগে দুনিয়া থেকে আমাদের কাছে নিয়ে এসেছেন। আল্লাহ বলবেন তোমাকে 60 থেকে 70 বছর হায়াত দিয়েছিলাম, কি কি করেছিস, কোন কাজটা করেছিস? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত লেখক আপনার আমার দুই বাহুর মধ্যে দেওয়া আছে। আল্লাহ তাআলা স্পষ্ট কথা বললেন, তোমাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব না, তোমরা কোনো প্রশ্ন করবে এমন প্রশ্নের জবাব আমি অনেক আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আপনি আল্লাহকে প্রশ্ন করতেই পারবেন না। একজন বুজুর্গ মানুষ, একটা মানুষ কাম বিপদায় ভরপুর ছিল, হঠাৎ করে একদিকে যাচ্ছিল, যাওয়ার পথে ক্লান্ত হলো। ক্লান্ত হওয়ার পর একটা বট গাছের নিচে বসলো আরাম আয়েশের জন্য। বসার পর বট গাছের উপরের দিকে তাকিয়ে দেখে বট গাছের যে যত বড় গাছ তার চেয়ে 1000 গুণ ছোট হচ্ছে বট গাছের ফল। দেখছেন না তো ভাই, ছোট্ট একটা ফল।
এইবার চোখ দুটো আকাশের দিকে করে ওই যুবক বলছে, ওই পথিক বলছে, আল্লাহ তোমার এই সৃষ্টি জগতে তোমার ভুল, আমার ভুল ধরার ক্ষমতা নাই। তুমি বলেছো হাজারো পৃথিবীতে তুমি তাকিয়ে দেখো, আসমান এবং জমিনের দিকে তাকিয়ে দেখো, যা কিছু সৃষ্টি করেছি গোলাম, আমার সৃষ্টির মধ্যে একটা ভুল তুমি বের করতে পারবা না। সুবহানাল্লাহ। পথিক বলছে, আল্লাহ আমি জানি আপনার সৃষ্টির কোনো ভুল আমি বের করতে পারবো না, কিন্তু আমি আমার চোখে যে ভুলটা ধরা পড়েছে আমি আপনার কাছে বলতে চাই, যত বড় গাছ তত বড় যদি ফল না দিয়া তুমি এত বড় গাছের মধ্যে ছোট্ট ফল দিলা কিভাবে? যদি বড় বড় ফল দিতা গাছের সৌন্দর্য বাড়তো, দেখতে আরো সুন্দর লাগতো, অনেক মজা হতো। একথা বলে পথিক একটু ঘুমের আমেজ চলে আসলো। ঘুম ঘুম ভাব যখন চলে আসছে, হঠাৎ করে একটু বাতাস, সুন্দর আল্লাহ বাতাস তৈরি করলো। বাতাসটা দিয়ে যখন বট গাছের ফল, বাতাসের তীব্রতায় একটা ফল ছিঁড়ে ওই পথিকের নাকের ডগায় পড়ল। ছোট্ট একটা ফল যখন নাকের ডগায় পড়ার পর মাথার মস্তিষ্ক সহ তার উড়ল পাড়াল হয়ে গেছে। সেজদায় পড়ে কান্দে, আল্লাহ আপনি বলেছেন আপনার সৃষ্টির ভুল ধরার ক্ষমতা দুনিয়ায় কারো নাই, তাই তো সত্য দেখলাম। এই যে এত বড় একটা বট গাছ, এত বড় গাছের যদি এত বড় বড় ফল হতো, আর যদি বড় ফলটা আমার নাকের ডগায় পড়তো, আমার নাক তো হয়তো একটু আঘাত পেয়েছি, আমার মাথা কাল্লা কিছুই থাকতো না। অতএব ছোট্ট একটা ফল পড়ার কারণে হয়তো আমি আজকে বেঁচে গেছি, যদি বড় ফল হতো তাহলে তো আমার মাথার কিছুই থাকতো না। অতএব আপনার দোষটা সৃষ্টির ভুল না, আমার বোঝার ভুল। সুবহানাল্লাহ। আমি বুঝতে ভুল করেছি, এজন্য আপনি আল্লাহকে প্রশ্ন করবেন, উত্তর আগেই দেওয়া হয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ রাজের মালিক, সার্বভৌমত্বের মালিক, আপনার মালিক, জীবনের মালিক, জান মাল প্রত্যেকটা বস্তুর মালিক আল্লাহ। পৃথিবীতে আপনি প্রশ্ন করবেন, এমন জবাব আল্লাহ আগে কোরআনে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। কারো ক্ষমতা নাই কোনো জায়গায় একটা ভুল ধরবে। আপনি রাস্তাঘাটে চলতে দেখেন টাঙ্গাল পার হবেন, অথবা চান্দরা থেকে টাঙ্গাল পার হবেন, ব্রিজগুলো দেখবেন এত সুন্দর সুন্দর ব্রিজ তৈরি হয়েছে। এই তো সুন্দর রাস্তা তৈরি করার পিছনে একটা ইঞ্জিনিয়ারের প্ল্যানিং প্রয়োজন হয়েছে। এই প্ল্যানিংয়ের বুদ্ধিটা কে দিল? আসমানে কোটি কোটি তারকারাজি, আধারে রাতে জলে মিটি মিটি। আসমানে কোটি কোটি তারকারাজি, আধার রাতে জলে মিটি মিটি। কত সাগর আছে অজানা, যেখানে মিলেছে গিয়ে নদীর মোহনা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, যেখানে যা লাগে আল্লাহ তাই দিয়ে পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন। না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। একটা মানুষকে আল্লাহ তৈরি করেছেন আকৃতি, একটা গ্লাসের সামনে গেলে বোঝা যায়। আপনারা ক্লাসের আয়নার সামনে যান, আর একটু চিন্তা করেন তো, যেখানে চোখের দরকার চোখটা যদি ভুরুর উপরে হতো কেমন হতো, আবার চোখটা যদি পিঠের দিকে মাথার পিছন দিকে হতো কেমন হতো। তার মানে আপনি জাস্ট কিছু পেয়েছেন স্ট্রাকচার, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বুঝে শুনে সুন্দর যে প্রতীক বানিয়ে দিয়েছে আপনি একটা মানুষ। এজন্য আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ বলছেন গোলামি করো, দাসত্ব করো। আমি তোমাদের পাঠালাম দুনিয়ার মধ্যে একটাই কারণ, তুমি আমার গোলামি করবে, ইবাদত করবে। ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার গোলামি করবে, ইবাদত করবে, সাজদা করবে, আর আমার প্রশংসা আদায় করবে। এই জন্য আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম, পাঠিয়ে দিলাম। এখন আল্লাহ তাআলার হুকুম হচ্ছে 5টা। কয়টা ভাই? কয়টা? 5টা। 1 নাম্বার হচ্ছে ঈমান।
ঈমান আনবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আগেই বলেছি ঈমান হচ্ছে আল্লাহর হুকুমের এক নম্বর হচ্ছে ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমান আনার পর আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ হচ্ছে 2 নম্বর হুকুম, ফরজ হুকুম। কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কারণে ইচ্ছায় অনিচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, একটা নামাজ আজান হয়ে গেল এক ওয়াক্ত ছেড়ে দিল, আল্লাহ তাআলার ফেরেশতারা হাজারো মানুষ এখন নামাজ আদায় করে না। মুষ্টিময় কয়েকজন মানুষ মসজিদে এসে নামাজ আদায় করে, হয়তো কেউ ঘরের মধ্যে করে, কেউ হয়তো বাজার ঘাটে মসজিদে করে। যে অবস্থায় করে আপনি জরিপ করে দেখবেন, হাজারো কোটি কোটি মানুষের মধ্যে বাংলাদেশ কোটি কোটি মানুষের মধ্যে 16-17 কোটি মানুষের মধ্যে প্রায়, তাহলে এই লোকগুলো আল্লাহর হুকুম আদায় করে, বাকিগুলো আল্লাহর হুকুম থেকে ছিটকে পড়ে গেছে। এদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমরা নামাজ পড়লে কি হবে? আমরা যদি বলি রিপ্লাই করছি কথাগুলো, মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে, আমরা বলবো মুয়াজ্জিন আযান দিচ্ছ, তুমি বলছো এসো নামাজের দিকে। আমরা নামাজের দিকে গেলে কি হবে? এবার পরে আপনার জবাবদিহিতা করছে হাইয়া আলাল ফালাহ। তুমি যদি নামাজ আদায় করো তোমার কল্যাণ আল্লাহ দিয়ে দিবে। শুধু তাই নয়, কি করবে জানো? তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তার প্রমাণ হচ্ছে সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে 40 নম্বর আয়াত থেকে প্রায় নিচের দিকে আল্লাহ বক্তব্যগুলো দিয়েছে নামাজি ব্যক্তির জন্য। কিভাবে জাহান্নামে থাকবেন, কি করে জান্নাত যাবেন, এ কথাই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। বন্ধুগণ, নামাজি বন্ধু, 2 জন বন্ধু তৈরি হবে, একে অপরের সাথে বন্ধুত্ব বানাবে। নামাজি ব্যক্তি নামাজির বন্ধু হবে, ঘুষখোরের বন্ধু হবে, জেনাকারের বন্ধু হবে। তার প্রমাণ আপনি দেখবেন একজন মোমেন বান্দা নামাজি মানুষ, সমাজের ভিতরে কোনো ঝগড়া বিবাদ লাগলো, ঝগড়া ফাসাদ লাগে গেল, দেখবেন সুদখোর 2 জন এক জায়গায় বসে আছে, আপনি তার সামনে গিয়ে একটু আর একটা সুদখোরকে ন্যায়ের কথা বলবেন। 2 সুদখোর একদিকে হয়ে যাবে, আপনাকে যেইভাবে হোক ঘায়েল করেই ছাড়বে ওরা, কখনো আপনার কথাগুলো মানবে না। আবার একজন টুপিওয়ালা, একজন নামাজি মানুষ আর একজন নামাজি, তাবলীগ জামাতের এই শিক্ষাটা বেশি দেওয়া হয়। আল্লাহু আকবার। তাবলীগ জামাতের এই শিক্ষাটা আমি দেখেছি বেশ ভালোই দেওয়া হয়। কখনো নীতিগত দিক থেকে তারা ছিটকে পড়ে না, নিজের প্রতি জুলুম করে না, ধৈর্যশীলভাবে তারা কাজগুলো করে যাচ্ছে। এটা একটা আল্লাহর নিয়ামত। এই তাবলীগ জামাতে আপনি যাবেন, শিখবেন। কি শিখবেন জানেন? এক নামাজি আর এক নামাজিকে দেখলে যেমন সালাম দেওয়া হয়, সবাইকে সালাম দেওয়া উত্তম কাজ। তাবলীগ জামাতের একটা নিয়মিত আমি দেখেছি প্রশংসা করতে হয়। আমি নিজের চোখে দেখেছি তাবলীগ জামাতের একজন 3 চিল্লার সাথী, 40 চিল্লা দিয়ে 340-এ 120 দিন চিল্লায় ছিল তিনি। আর একজন চিল্লার সাথী, 2 জন যখন দেখা হলো, বিশ্বাস করবেন না, ওদের মধ্যে মুসলিমি আর কোলাকুলি দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। তার মানে আপনি চিল্লার সাথী, আমিও চিল্লার সাথী, মিল আছে না নাই? এইরকম বন্ধু সারা দুনিয়ায়, কাফের সঙ্গে বন্ধুত্ব, বেঈমানের সাথে বন্ধুত্ব, আর আমাদের বন্ধুত্ব হবে মুসলমানদের সাথে। ঠিক না? একটা মুসলমান আর একটা মুসলমানের সঙ্গে বন্ধুত্ব করবে, এটাই স্বাভাবিক। এর আগে বলেছিলাম আমার বন্ধু হবে আল্লাহ, 2 নাম্বার নবী, 3 নাম্বার মোমেন ব্যক্তি আমার বন্ধু। 3 জন বন্ধু আমার জীবনে হবে। এই বন্ধুগুলো কিয়ামতের দিন যদি আপনি সঠিকভাবে বন্ধুত্ব তৈরি করে দুনিয়ায় চলতে পারেন, এই বন্ধুর জন্য আপনি কিয়ামতের ময়দানে জান্নাত চলে যাবেন। তাহলে কেমন বন্ধু হওয়া লাগবে? এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে ব্যবসা করতে করতে বিশ্বাসঘাতকতা করে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে, এমন বন্ধু। এইরকম বন্ধু দিয়ে হবে না, বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস রাখতে হবে। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন তোমার এই বন্ধুকে আমি যদি তুমি সুন্দর রাখতে, তা আমি আল্লাহর জন্য রাজুলুন কলবু মুআল্লাকুন বিল মাসাজিদি যা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি।
ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা। কোন মানুষ যদি বন্ধুত্ব তৈরি করে আল্লাহর জন্য, আবার আল্লাহর জন্য বন্ধুত্ব ছেড়ে দেয়, তাতেই কল্যাণ। আপনি বন্ধুত্ব করেছেন একজন আল্লাহকে, একজন ভালোবাসে, আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনার দুইজন বন্ধু। আবার দেখবেন আপনার নামাজি মানুষ অন্যায় অপরাধ কিছু করছে, আপনি সে বন্ধুকে ছেড়ে দিবেন কার জন্যে? আল্লাহর জন্যে। কিয়ামতের ময়দানে সুন্দর একটা বন্ধু নিয়ে আপনি দুনিয়ায় চলবেন। আলেমদের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, ভালো মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আছে। এই সম্পর্কের মানুষ কিয়ামতের ময়দানে যখন ফায়সালা হয়ে যাবে, ফায়সালা হওয়ার পর ওই লোকটা বেলকুনির মধ্যে দাঁড়িয়ে থাকবে আর আকাঙ্ক্ষা করবে, হারে তেতুই বাড়ি মসজিদে আমি নামাজ আদায় করেছিলাম, সাইফুল ভাই অনেক ভালো মানুষ ছিল, আমার বন্ধু মানুষ ছিল, এত মহব্বতের মানুষ ছিল, এই লোকটা যদি আজকে আমার সঙ্গে জান্নাতে থাকতো কতই না আনন্দ হতো। এইবার আকাঙ্ক্ষা করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার বন্ধু পাশের জান্নাতের বেলকুনি দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। আকাঙ্ক্ষা করার সঙ্গে সঙ্গে আপনার বন্ধু আল্লাহ তাআলার পক্ষ থেকে পাশে এসে দাঁড়িয়ে যাবে। এবার দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার দুজন কথা বলে, বন্ধু কি মজার ব্যাপার, এত সুন্দর একটা চাওনা, আমি চাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার পাশে দাঁড়িয়েছো, যেমনটা তুমি আমার বিপদ আপদের পাশে তুমি দাঁড়িয়েছিলে। এইভাবে কথা ফি জান্নাতি তারা দুজনে কথাবার্তা করবে, জিজ্ঞাসাবাদ করবে। তোমার আল্লাহ বলবেন না? সূরাতুল মুদাসসির 40 নম্বর আয়াত আপনি অর্থটা পড়বেন, স্পষ্ট কথাগুলো আপনি পাবেন। দুজনে কথা বলবে। শুরুতে আপনি দেখেন যখন একটা লোক মারা যায়, দুনিয়া থেকে যখন মারা যায় তার শুধু কবরের মধ্যে শোয়ানো হয়। শোয়ানোর মধ্যে দুইটা জায়গা, একটা নাম হচ্ছে ইল্লিন আর একটা হচ্ছে সিজদিন। এই কথাগুলো একটু দয়া করে খেয়াল রাখবেন, তাহলে আপনার ঈমান শক্ত হবে। ইল্লিন আর সিজদিন দুটি জায়গা আছে। ইল্লিন হচ্ছে একটু সাময়িক শান্তির জায়গা, আর সিজদিন হচ্ছে একটু সাময়িক কষ্টের জায়গা। বন্ধুগণ, যুক্তি দিলে আপনারা বুঝবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আইনের দিক তাকান। একটা অপরাধীকে যখন ধরা হয়, পুলিশ যখন নিয়ে যায়, পুলিশকে ধরার সঙ্গে সঙ্গে তাকে মারে না, কোর্টে ওঠার পর রিমান্ড চায়, রিমান্ড মঞ্জুর হলে তাকে আবার থানায় ফিরিয়ে নিয়ে আসা হয়। আনার পরে যা জিজ্ঞাসাবাদ করার জন্য যতটুকু প্রহার করার দরকার ঠিক তার পক্ষ থেকে প্রহার করা হয়। এইবারে লোকটাকে স্বীকারোক্তি নেওয়ার পর আবার সেই কোর্টে হাজির করে, কোর্ট থেকে তাকে জেলখানায় হাজতে রাখানো হয়। কোর্টে যখন হাজতে রাখা হয়, হাজত হচ্ছে এক জিনিস, আর রায় হওয়ার পর যখন থাকবে এটা হচ্ছে আর এক জিনিস। হাজত হচ্ছে একটা সাময়িক স্থান, তাকে রাখা হয়, বিচার কাজ চলছে, ঠিক না বেঠিক? যখন বিচার রায় হয়ে যায় তখন তার রায়ের পরে আর কোনো থাকে না। 10 বছর বিচার চলছে, এমন আসামি বাংলাদেশে আছে না নেই? সারা পৃথিবীতে একজন অনেক মানুষ দেখবেন সাদ্দামকে তারা শেষ করেছে। ওইদিকে নামে যাচ্ছে একটা হাজতখানা থেকে 10 বছর 15 বছর 20 বছর হাজতের রায় হচ্ছে না, দিনের পর দিন হাজতখানা থাকছে, জেলখানা রয়েছে। এই লোকটা যখন বলেন তো, যখন বিচার কাজ চলে তখন কি তাকে কোরমা পোলাও খাওয়ানো হয়? খাওয়ানো হয় না, হয়তো ডান্ডা বেরি লাগায়। মামলার ধারা অনুযায়ী তাদেরকে সেইভাবে শাস্তিতে রাখা হয়। আমি তো দেখেছি, আমি তো ছিলাম জেলখানা, আমি দেখেছি বাস্তবতা। এক একটা মানুষকে এমনভাবে এইখানে ডান্ডা বেরি হাত ধরে লাগানো হয়েছে, বস্তুগুলো সব খুলে গেছে, শুধু হাড্ডিটা বের হয়ে আছে। তাহলে তার বিচার হয় নাই, তার হাজতখানা রয়েছে, মামলা অনুযায়ী ধারা অনুযায়ী তার শাস্তি দেওয়া হচ্ছে। ইল্লিন সিদ্দিল নামক এই দুটি জায়গা হচ্ছে আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। শুনলে আশ্চর্য, একজন মানুষ যখন মারা যায় তার মানে পুলিশ তাকে গ্রেপ্তার করলো, আজরাল তাকে গ্রেপ্তার করে যখন নিয়ে যাওয়া হলো থানায়, মনে করেন কবর একটা থানা, কবরে জিজ্ঞাসাবাদ করা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাজার রাজুল। মিল আছে না নাই? মিল আছে। এবার প্রশ্ন করার পর যখন জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেল, ওর যদি জিজ্ঞাসাবাদ ভালো হয় ও যাবে ইল্লিনে, আর যদি জিজ্ঞাসাবাদ খারাপ হয় ও যাবে সিজদিলে। সিজদিল মানে ডান্ডা বেরি লাগানো হবে।
শাস্তি দেওয়া হবে, শাস্তি ভোগ করবে ওই পর্যন্ত, যতদিন পর্যন্ত কিয়ামত হয় নাই। আবার যারা ইল্লিনে যাবেন, আমি তো নিজে জেলখানা নিজে ভালো ভালো খেয়েছি, ফল ফলাদি খেয়েছি, কিনে কিনে পেয়েছি, তার মানে আমার মামলার ধারা ছিল আমি কালেমার দাওয়াত দিয়েছি, ঠিক না ঠিক? আর কেউ হয়তো চুরি করেছে, ডাকাতি করেছে, এই জন্য তার মামলার ধারা ভিন্ন রকম। আমি চেয়েছি দেখি লোকগুলো চোখের পানি ঝরায়, আর আমি তাহাজ্জুদ করি, আল্লাহর দরবারে কান্নাকাটি করি। আমার ধারা আল্লাহ নির্ধারণ করেছে, ওদের ধারা দুনিয়ার মানুষ নির্ধারণ করেছে। এই জন্যই কেউ ইল্লিনে, কেউ সিদ্দিনে, কেউ আরাম, এবং কেউ একটু কষ্টের মধ্যে থাকে হাজতখানায়। ইল্লিন একটা ভালো জায়গা, সেখানে যারা ভালো মোমেন বান্দা আল্লাহকে বলে আল্লাহ আপনার বান্দা সব দিয়ে দিয়েছে, মোটামুটি লোকটা ভালোই ছিল। এবার প্রধানমন্ত্রী আমার আল্লাহ বলছে তাহলে তাকে হাজতখানা রাখার সময় তাকে ভালো একটা জায়গায় দিও, ভালো ভালো খাম দিও, ঘরে একটা টেলিভিশন দিও। এটা জাস্ট দুনিয়ার কথা বলছি। গদি দিয়েছে, কম্বল দিয়েছে, সুন্দর করে সে বসবাস করছে। ইল্লিন হচ্ছে এরকম একটা জায়গা। ইল্লিনে যখন লোকটা যাবে, যাওয়ার পরে আর এক লোকের সঙ্গে দেখা হবে, জিজ্ঞাসা করবে ভাই অমুক আপনার সঙ্গে তো আমার দেখা হলো, আমার আগে তো আব্দুর রাজ্জাক জিহাদি হুজুর মারা গেছে, তো দুনিয়া থেকে চলে আসতো, ও কোথায়? জিজ্ঞাসা করবে। মনে করেন সাইফুল ভাই আল্লাহ না করুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যেতে তো হবে সবাই, কি যেতে হবে না? তাই ভাইয়ের নামটা পরিচিত বলে পুলিশ চলে গেছে। এরপরে ওনার একজন ফ্যামিলি থেকে বা এই আশপাশের একজন মানুষ, খুব ভালো মানুষ, দুজনে ইল্লেনে চলে গেছে। সাইফুল ভাই ইল্লেনে আসে ভালো একটা জায়গায়, ওই বন্ধুও ইল্লেনে গিয়ে দেখে সাইফুল ভাই সেখানে নাই। তখন ওই লোকটা মসজিদের মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করছে, হুজুর মসজিদের সভাপতি সাইফুল ভাই কোথায়? তখন মসজিদের ইমাম সাহেব আফসোস করে বলবে যে হ্যাঁ আমার মনে হয় উনি এখানে আসতে পারে না, উনি সিদ্দিরে চলে গেছে, কষ্টের জায়গায় চলে গেছে, মনে ওনাকে ডান্ডা বেরিয়ে পড়ানো হচ্ছে, ওনাকে কষ্ট দেওয়া হচ্ছে। তার প্রমাণ কি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, যাবার সময় 4টা জিনিস দেখতে পেলেন। প্রথম যখন গেলেন, গিয়ে দেখেন একটা মানুষের প্রতি এমনভাবে হামার দিয়ে আঘাত করা হচ্ছে, মাথার উপর এমনভাবে আঘাত করা হচ্ছে, আঘাত করছে এমনভাবে, আঘাত করার সঙ্গে সঙ্গে মাথার খুলি থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু ছিটকে প্রায় 1 থেকে 2 কিলোমিটার দূরে চলে যায়। ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, ভাই এই লোকটা এরকম কেন, শাস্তি হচ্ছে কেন? এরপরে সামনে গেল, যাওয়ার পরে দেখতে পায় একটা তন্দুর পর্যন্ত গোলাকার গর্ত, ওই গর্ত থেকে ভাতের ভাত যেমন নিচে তাপ দিলে উত্তপ্ত বলে বল ভয় টুকরে আবার নামে আবার উঠে, দেখবেন কমাই দিবেন নেমে যায়, বাড়াই দিবেন ভাতের মাড়গুলো উপরে উঠে কি ওঠে না। এইরকম করে কিছু মানুষ নিচে যাচ্ছে আবার উপরে উঠছে, নিচে যাচ্ছে আবার উপরে উঠছে। 3 নম্বরে দেখতে পেলেন একটা লোক রক্তের নদীতে সাঁতার কাটছে। সাঁতার কাটার কারণ জিজ্ঞাসা করা হলো, আর একটা দেখা পেল সাঁতার কাটার কারণ জিজ্ঞাসা করা হলে তারা উত্তর দিলে এটা আমি পরে বলছি। এরপরে দেখলো নদীর 2 ধারে দুই দল ফেরেশতা, কে যেন 2 দল মানুষ বা আল্লাহর ফেরেশতারা, 2 দল ফেরেশতা 2 পাশ থেকে পাথর নিক্ষেপ করছে। এই নদীর রক্তের স্রোতের রক্তের নদীতে লোকটা ওই কিনারে উঠতে চায়, আবার ওইখান থেকে পাথর দিয়ে ঢিল মারে মুখের ভিতরে, আবার ঘুরে মাঝখানে এসে আবার এই কিনারে যেতে চায়, আবার তাকে ওই আর এক দল পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে। এইভাবে 1000 চেষ্টা করার পরেও লোকটা নদী থেকে উঠতে পারে না, কষ্ট করে শুধু হাউমাউ করে চিৎকার করে। কারণ কি? কারণ হচ্ছে বন্ধু, আল্লাহ তাআলা রাসূল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন কারণটা কি? তন্দুর মতো গর্ত থেকে সব কিছু উচ্চার নামছে, হাজারো মানুষ, তার মধ্যে নারীর সংখ্যাটা ছিল বেশি। এরা কারা? দুনিয়ার মধ্যে এরা খানা চেয়েছিল, আমি তাকে রিজেক্ট দিয়েছিলাম। আল্লাহ বলে আমি তাদের রিজেক্ট দিয়েছিলাম। এরা শুধু খাবার জন্যে এত বিধিব্যস্ত হয়েছিল, এরা খানার জন্য শুধু মানুষের হক নষ্ট করেছে, নিজেরটা খাওয়ার পরও আটে না, শুধু খাই খাই করতো, দুনিয়ার প্রাধান্য দিয়ে অন্যের সম্পদ লুণ্ঠন করে খেয়েছিল। এই শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত হয় নাই, ইসরাফিল সিংহায় ফু দেয় নাই। এই স্থির দিন এই লোকগুলো এখনো শাস্তি ভোগ করছে।
দুনিয়া থেকে যারা আপনার মা বাবারা চলে গেছেন, ভাই ব্রাদাররা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, কেউ যদি সিজদিলে যেয়ে থাকে, আপনার আমার উচিত তার জন্য দোয়া করে সাদকা জারিয়া সব পাঠানো। ঠিক না ঠিক? আপনি নামাজ পড়বেন, আপনার বাবা শান্তিতে থাকবে। আপনি নামাজ পড়বেন, আপনার মা শান্তিতে থাকবে। আপনাকে আল্লাহ তাআলা আপনার বাবাকে বলবে, যা তুই একটা সুসন্তান রেখে গেছি, এত সুন্দর সন্তান, যে সন্তান আল্লাহ আমার ইবাদতে মশগুল থাকে, ওই সন্তান ওসিলা করে আমি তোমাকে মাফ করে দিলাম। নিমক হারাম সন্তানেরা আজান হয়ে যায়, বাবা মারা গেছে, মা মারা গেছে, চিন্তা নাই। যখন মারা যায় তখন হাউমাউ করে কান্দে। রমজান মাস আসলে ঈদের নামাজে শুধু হাউমাউ করে কান্দে, শুক্রবার নামাজের সময় হাউমাউ করে কান্দে। বাকি দিনগুলো কাঁদা তো দূরের কথা, মা বাবার জন্য দোয়া করার সময় তো কোনো পায় না। এমন সন্তান নাই? হাজার। আপনি চিন্তা করে দেখেন তো, আপনার মা বাবা কি করে গেছে, আপনি আপনার জন্য আপনাকে মানুষ করতে গিয়ে কতটুকু কষ্ট করে গেছে। আপনি কেন আপনার মা বাবার জন্য কিছু করছেন? সময়টা অতিবাহিত করছেন কেন? একটা মানুষ জাহান্নাম থেকে হাসে, আরেকটা মানুষ জান্নাত থেকে কাঁদে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, ভাই তুমি কাঁদো কেন? জান্নাতি লোকটা বলে, তুমি কাঁদো কেন? এত সুন্দর জায়গা, এত সুন্দর উদ্যান তোমাকে দেওয়া হয়েছে, কাঁদো কেন? এবার জান্নাতি লোকটা বলছে, ভাই আমাকে আগামীকাল জাহান্নামে নিক্ষেপ করা হবে। এইবার জাহান্নামী ব্যক্তিকে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আপনি কাঁদছেন, আপনি হাসেন কেন? এত কষ্টের জায়গা, আগুনের মধ্যে পড়ে আছেন, আপনি হাসছেন কেন? এবার ওই লোকটা উত্তর দিয়েছে, ভাই আগামীকাল আমাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। কারণ আছে না নাই? এই কারণ একটাই, কারো আছে দুনিয়ায় সুসন্তান, কারো রেখে গেছে কুসন্তান। আগামীকাল আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিক্ষেপ করা হবে, কারণ আমি আমার সন্তানকে ওসিয়ত করেছিলাম, বাবা জীবনে যাই করিস না কেন আল্লাহর ইবাদত থেকে ছিটকে পড়িস না। তারই ধারাবাহিকতা আমার সন্তান আগামীকালকে কোরআন সবক দেবে, কোরআন ধরবে। কোরআনের মর্তব্য অনুযায়ী আমার সন্তানের সগীরা গুনাহগুলো সব যেমন মাফ করা হয়েছে, আমার সন্তানের ওসিলা করে আল্লাহ আমাকে কালকে জান্নাতে ঢুকাইয়া দেবে। আর কুসন্তান আমি আমার আমল দিয়ে জান্নাতে গেছি। বানি ইসরাইলের ঘটনা, আমি আমার আমল নিয়ে জান্নাতে গেলাম, ভালো ভালো কাজ করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, যা ভালো কাজ সব করেছি, জান্নাতে গেছি। আগামীকাল আমাকে জাহান্নামে নিক্ষেপ করাবে, এই জন্যে যে আমার সন্তান সুদের উপর টাকা ছেড়ে দিয়ে মহল্লায় কর্তৃত্ব করছে। কথা বোঝেন নাই? আকাম কুকাম সবগুলো করছে সন্তান। এর কারণে সন্তানের জন্য যেমন মা বাবার জান্নাত, মা বাবার জন্য সন্তানেরও জান্নাত, ঠিক একই ক্যাটাগরি। এজন্য আপনার মা বাবা মারা গেছে, আপনি তাড়াতাড়ি করে ওঠেন, ঘুম থেকে উঠে একটু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। এটা নিয়ামত। প্রতি বৃহস্পতিবার করে আপনার রুহগুলো জাহান্নাম যেমন বন্ধ করে দেওয়া হয়, রুহগুলো ছিটকে পড়ে সব জায়গায় চলে আসে, আপনার কাছে আসে। আর আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন, আপনি চিন্তা করেছেন আপনার মা বাবা কোন হাল অবস্থায় আছে? কেউ চিন্তা করি না। দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, দুনিয়ার মোহে মরিচিকার পিছনে ছুটছি, একবারও চিন্তা করলাম না আমাকে এই পর্যন্ত আনার পিছনে আমার কারা শ্রম দিয়েছিল, তার কথা একবারও মনে পড়ে না। আইরে নাতি নিয়ে খেলছি, পুতি নিয়ে খেলছি, নাতি নানা ভাই দাদা ভাই করে ডাকতেছে, কত আনন্দ লাগে। আপনার মা যদি বেঁচে থাকতো, আপনার সন্তানগুলো যেমনি আপনার মাকে দাদু ভাই বলতো, তাদের মনে আপনার আনন্দ লাগতো। আজকে তারা দুনিয়া থেকে আরামায়েশের বিছানা আপনাকে ছেড়ে দিয়ে গেছে। আপনার দায়িত্ব কিন্তু শেষ হয় না রে ভাই। আপনি আপনার দায়িত্ব থেকে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই শব্দটুকু আল্লাহর তবে কান্নাকাটি করেন মা বাবার জন্য। আপনি দোয়া করবেন, আপনি দোয়া করলেন মা বাবার জন্য, আল্লাহ আপনার জন্য দোয়াটা ঘুরাইয়া রহমতগুলো আপনার প্রতি দুনিয়ায় দিয়ে দেবেন। দোয়া করলে লাভ আছে না নাই? নামাজ হচ্ছে দোয়া। আপনি নামাজ পড়বেন, দোয়া হয়ে গেল। নামাজ কেন পড়বেন? 2 বন্ধুর কথা বললাম, কেন আপনি জাহান্নাম যাবেন, কেন আপনি জান্নাত যাবেন, এ কথাই নামাজের আয়াতের ভিতরে ফুটে উঠেছে। বন্ধু দুজন যখন এক জায়গায় হয়ে গেল, বলবে আচ্ছা বলো তো
আপনি আমি তো দুজন বন্ধু ছিলাম, ভালো ভালো কাজ করেছি। আমাদের সাথে তো মসজিদের খতিব সাহেব আব্দুর রাজ্জাক ভাই ছিল, উনি জাহান্নামে কেন? অথবা আর একজন ব্যক্তির নাম বললো বেনামাজি লোক, বলো তো জাহান্নামে কেন? আনিল মুজরিমিন, তারা জাহান্নামীদের ব্যাপারে কথোপকথন করবে, দুজন আলোচনা করবে, ওই লোকটা জাহান্নামে কেন? আমাদের সঙ্গে তো একই গ্রামে বসবাস করেছিলাম, কত আনন্দ ফুর্তি করে চলেছি, মাহফিল হয়েছে, মাহফিলে গিয়েছিলাম, খানার টেবিলে কত খানা, হোটেলে গেলাম, আজকে আমরা দুজন একসাথে জান্নাতে, ওই লোকগুলো জাহান্নামে কেন? চলো তো একটু জিজ্ঞাসা করি। এইবার তারা জাহান্নামের গেলে চলে যাবে, যাওয়ার পর ফেরেশতাকে জিজ্ঞাসা করবে এরা জাহান্নামে কেন? ফেরেশতা জানে, তবু আপনাকে উত্তরটা দেবে না, দুই বন্ধুকে উত্তরটা দেবে না। না দেওয়ার কারণে তারা কি বলবে? তোমরা তোমাদের বন্ধুদের ব্যাপারে নিজেই জিজ্ঞাসা করো। মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামবাসীরা, আমার ভাইরা, তোমরা জাহান্নাম কেন আসলে বলো তো? কেউ জানেন জাহান্নাম কেন গেছে ওরা? হাজারো মানুষ জাহান্নাম থাকবে, দুইজন মানুষ হাজারো মানুষ জান্নাতেও যাবে। এবারে দুইজন লোক জিজ্ঞাসা করে, মা সালাকাকুম, তোমরা জাহান্নামে, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসবে? একসাথে ঘুরছি, তো ভালো ছেলে ছিলে, ভালো দান করতে, সম্পদ মানুষকে খাইয়েছো, কত না ভালো কাজগুলো তুমি করেছিলে, আজকে তুমি জাহান্নামে কেন? তাদেরকে মা সালাকাকুম, কিসে তোমাকে জাহান্নাম আনলো? তুমি ভালো কাজ করতে, দান খয়রাত করতে, মানুষের উপকার করতে, সালাম আদান প্রদান করতে, কত না তুমি ভালো কাজ করছিলে, এখন তোমাকে জাহান্নাম নিয়েছে যে কিসে? কে কোন কাজটা তোমার উদ্বৃত্ত করে জাহান্নাম নিয়ে আসছে তোমাকে, বলো তো? সমস্ত জাহান্নামীরা জবাব দেবে একসাথে, ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দান করেছি, ভালো কাজ করেছি, মানুষের সঙ্গে ভালো আচরণ করেছি, এমন কোনো কাজ নাই তার মানে আমার ঈমান ছিল, আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছি। কিন্তু বন্ধুরে, ঈমান তো ছিল, কালেমা পড়ে ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, নবী রাসূলকে বিশ্বাস করেছি, এত ভালো ভালো কাজ করেছি, করার পরও আমাকে জাহান্নাম নিয়ে আসছে। কারণ কি জানো? আমি তলে তলে একটা খারাপ আচরণ করেছি আল্লাহর সঙ্গে, বাজে আচরণ করেছি আমার আল্লাহর সঙ্গে, তোমরা এটা জানতে না। সেটা হলো ক্বালু, আজকে তোমাদের বলছি, ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি আমার জীবনে নামাজ আদায় করি নাই, এই জন্য আমাদেরকে আল্লাহ জাহান্নাম দিয়েছে। ও তেতুইবাড়ি এলাকার মানুষ, মসজিদের মুসল্লি ভাইদের, আপনাদের বলতে চাই, এক বাক্যে সবার উত্তর দেন তো, নামাজ না পড়লে যাবেন কোথায়? বলেন কোথায়? এই জাহান্নামে আপনারা যেতে চান, নামাজ যে পড়তে হবে আপনাদেরকে, পড়বেন তো? নামাজ পড়তে হবে, নামাজ বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বলেছি ইসলামের 5টির মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ। আপনাকে নামাজ আদায় করতে হবে, বাঁচার কোনো উপায় নেই। এক ওয়াক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন, দেখেন বন্ধু, নামাজের কি গুরুত্ব। একজন হিন্দু মানুষ সকাল 9টার দিকে ইসলাম গ্রহণ করেছে, মনে করেন, ইসলাম গ্রহণ করার পর জোহর গেল, আসর গেল, মাগরিবের পূর্ব মুহূর্ত আগে সে লোকটা মারা গেল। কিয়ামতের ময়দানে তাকে 2টা ওয়াক্ত জবাবদিহিতা করতে হবে। মুসলমান হয়েছিস, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছ, তোমার প্রতি নামাজ ফরজ করা হয়েছিল, জোহরের নামাজ পড়ো নাই, আসর পড়ো নাই, আগে দুনিয়া থেকে আসছো, এই 2 ওয়াক্ত কেন পড়ো নাই, তার জবাবটা তুমি আজকে দিয়ে যাও। আল্লাহু আকবার। বলে তো আপনার আমার কি হবে? 2 ওয়াক্ত নামাজ যদি ইসলাম গ্রহণ করার জন্য সব পেয়েছে, ভালো কাজ করেছে, আল্লাহ তাকে নাজাত দিতে পারে। কিন্তু হাদিস বা ইসলামের ইতিহাস, কোরআনের ব্যাখ্যান যে বোঝা যায়, নামাজ যদি কাজা করে, বিনা কারণে বিনা ওজরে নামাজ কাজা করেছে, একটা ওয়াক্ত নামাজের হিসাব যদি আপনাকে আল্লাহ ধরে, ওতে 2 বাড়ি মুসলমান জবাব দিতে পারবে? কেউই পারবে না। তাড়াতাড়ি করে আজকের থেকে নিয়ত করে নেন, যারা নামাজ পড়া শিখেন, বুঝেন না, তালিম না হুজুরের কাছে,
যারা জানে তাদের কাছে তালিম দেন, প্রয়োজনে তাবলীগ জামাতে গিয়ে নামাজ কালাম শিখে আসবে। সময় কিন্তু আপনার কেটে যাচ্ছে, সময় কিন্তু বেশি নয়। ঘড়ি কিন্তু উঠছে দুনিয়ায়, কখন টান দেবে আপনি হায়াতের রশি টান দিলে আপনার ঘড়ি বন্ধ হয়ে যাবে। শুধু সাদা কাপড় ছাড়া কিচ্ছু যাবে না, তো পাগল হয় না। দুনিয়াতে এত সম্পদ নিয়ে এত চিৎকার করবেন না, দাম্ভিকতা দেখায়েন না, পাওয়ার দেখায়েন না, ক্ষমতা দেখায়েন না। আপনার যেমন রূপ আছে, আমি আল্লাহ, আমারও আল্লাহ রূপ দিয়েছেন। আমাকে যদি আল্লাহ আপনার যে হায়াত বেশি দিয়ে থাকেন, আমার সঙ্গে দক্ষতা ক্ষমতা দাম্ভিকতা দেখে আপনি চলে গেলেন, আর আমি যদি আপনার নামে একবার শুধু নামাজের মধ্যে কান্নাকারি করি, চোখের পানি আসার আগে আল্লাহ দোয়াটা কবুল করে নেবে। এর নাম হচ্ছে নামাজ। আমার বন্ধুগণ, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত আপনাদেরকে একটু বলি। বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এমন একটা আশা তো তিনিও টের পান নাই, কখনো বুঝতে পারেন না আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমার নবী কেমন নবী ছিলেন, উম্মতের জন্য কেমন নবী ছিলেন, এটা আমরা অনেকেই আগে থেকে জানি যে আমাদের নবী উম্মতদেরকে অনেক মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে, ঠিক না বেজি? এই লোকটাকে গায়ে মাছি পড়া হারাম ছিল, মশা পড়া হারাম ছিল। এই লোকটাকে কাফের ফেরাউনেরা মারছিল কেন বলেন তো? খুব অপরাধ করেছিল লোকটা, কোনো অপরাধ ছিল না। ডানেও গোনা নাই, বামেও গোনা নাই, আসমানে আকাশে কোনো জায়গায় তার জন্য গোনা ছিল না। তার মুখ দিয়ে কোনো বেফায়েশ কথা কখনো বের হয় নাই, কখনো মিথ্যা কথাও বের হয় নাই। এমন কোন নবী কিয়ামতের ময়দানে নাই যে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য অনুমতি পাবে। ঈসা, মুসা, রুহুল্লাহ সমস্ত নবী, জরুল কদর নবী দাঁড়িয়ে নাফসি নাফসি করবে, একটা নবীর নাম, একটা নবীর আশা করে দাঁড়িয়ে থাকবে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা কোনো অপরাধ করেনি, শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? এই কথাটুকু তিনি বলতেন, আর কিচ্ছু বলে নাই। সম্পদ চাই নাই, টাকা অর্থ পয়সা কিছু চাই নাই, কারোর সঙ্গে বেয়াদবিও করে নাই। তারপর লোকটাকে কেউ ছাড়ে নাই। মারতে মারতে তায়েফের ময়দানে মারতে মারতে লোকটাকে রক্তাক্ত করে ফেলে রাখা হয়েছিল। আলী গেল, আলী গিয়ে বলছে রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, এক মুহূর্তে সমস্ত সাহাবীদেরকে নিয়ে এসে তায়েফে আবার নতুন করে যুদ্ধ ঘোষণা করব। এরপরে আলীকে সান্ত্বনা দিল বিশ্ব রাসূল বলল, আলী পাগলামি করা যাবে না, আমার সঙ্গে গাদ্দারি করেছে, আমার সঙ্গে না বুঝে গাদ্দারি করেছে, মানুষেরা বুঝে নাই। সুবহানাল্লাহ, এর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সে বলছে রাসূলুল্লাহ, আপনি একজন সম্মানিত নবী, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাত যেতে পারবে না, যার আদর্শ সারা দুনিয়ায় তৈরি হয়েছে, যার আদর্শিক নবী হিসাবে দুনিয়া আপনাকে পাঠানো হয়েছে, আপনার গায়ে আঘাত করেছে, আপনি আমি জিবরাইল বলছি, আপনি শুধু অনুমতি দেন, এক সেকেন্ডেই তায়েফটাকে উল্টায়া দেই। আল্লাহ বলছে, জিবরাইল আমি অনুমতি দিলে হয়তো তুমি এই কাজটাই করবে, কিন্তু জিবরাইল তারা মানুষ, তারা তো বোঝে নাই, আমি নবী, আমাকে বোঝে নাই তারা। এত মায়াবী নবী, এত আদর যত্ন করে কথাগুলো বলতেন, মুখ তারা দানা দাঁতগুলো হাসি দেখলে মানুষ পাগল পারা হয়ে যেত। এমন একজন নবীর আমরা উম্মত, যেই নবী নামাজ করে চিৎকার করলো। আজকে নিমক হারাম উম্মত, সে নামাজটা আমরা ভুলে গেছি। মৃত্যুর আগ মুহূর্তে বিশ্বনবী জ্বর ভাব, এত প্রচন্ড জ্বর আসলো, ঘরের ভিতরে শুয়ে আছেন, হঠাৎ করে জিবরাইল এসে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার একটা লক্ষণ কেমন যেন ভিন্ন রকম হয়ে গেল। ওহি যখন নিয়ে আসতেন একরকম সালাম ছিল, আর আজকের সালাম কেন যেন উলট পালট লাগতে বিশ্ব নবীর কাছে। সালাম দেওয়ার পরে অনুমতি চাইলেন, রুমের ভিতরে ঢুকলেন। সালাম দেওয়ার পর বিশ্ব নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি কোনো ওহী নিয়ে আসি নাই, কোনো কথাবার্তা নিয়ে আসি না, আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম জারি হয়েছে,
ওই জারির জন্য দুইটা কাজ করতে আমাকে করতে হয়েছে। একটা হচ্ছে আপনার কাছে আমাকে আসতে হয়েছে, আর একটা আমার সাথে একজন ফেরেশতা এসেছে। এই ফেরেশতার নাম কি? আজরাইল। অনেকেই জানেন ফেরেশতার নাম কি, সবাই বলেন আজরাইল। আল্লাহ রসুল তখনও লোকটাকে ওই জিবরাইলকে, ওই ফেরেশতাকে তখনও তিনি চেনেন নাই। জিবরাইলকে বলা হলো, হ্যাঁ ইয়া কি জিবরাইল, হাজা ফেরেশতা। এই ফেরেশতাকে, এই ফেরেশতাটাকে, উনি কে? এইবার জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, উনি হচ্ছে এমন একজন ফেরেশতা আমার সঙ্গে এসেছেন, দুনিয়া মানুষের জান রূহ কবজ করে নিয়ে যান আল্লাহর হুকুমে। এর মধ্যে বাকি নাই নবীর আজকে থেকে তার দুনিয়া থেকে বিদায় হতে হবে, জানতে বাকি আছে? বাকি নাই। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ কেন আপনি পড়বেন, কেন পড়তে হবে, এ কথা আপনাদের বোঝার চেষ্টা করছি বিভিন্ন কথা দ্বারা। এইবার ফেরেশতা আসলো, ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার আগে মা ফাতেমা, তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আপনাদেরকে বলি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলা যাবে? যাবে? আজকে হয়তো ভাববেন যে হুজুর নতুন কথা বলছে। না ভাই, একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বলছে আমাদের মা হচ্ছে নবীজির মা, নবীজির স্ত্রীরা হচ্ছে আমাদের, বলেন সবাই কি? মা। নবীদের স্ত্রী হচ্ছে আমাদের মা। এখন মায়ের সন্তান বোন আপনার কি হবে? মায়ের সন্তান মেয়ে কি হবে আপনার? তাহলে আমরা মা ফাতেমা বলে ফেলি। এভাবে বলবেন না, মা ফাতেমাকে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মা বলবেন না, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন। এতেই যথেষ্ট, আর কিচ্ছু বলতে হবে না। মনে রাগ করলে এটা কি আবার সত্য কথা? এটা সত্য কথা। মায়ের মেয়ে সন্তান যদি আপনার বোন হয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আমাদের বোন। স্ত্রী, বিশ্ব নবীর স্ত্রী হচ্ছে আমাদের মা। আর আমার মনে আর মনে আর জাস্ট এইটুকু আপনি বুঝতে যথেষ্ট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বিশ্ব নবীর কানে কানে এসে বলছে, ইয়া আব্বাজান, আজকে কার সঙ্গে আপনি কথাবার্তা বলছেন? উনিকে, উনিকে, উনিকে তিনবার জিজ্ঞাসা করলো। বিশ্ব নবী বলছে, ফাতেমা, উনি হচ্ছে এমন একজন ফেরেশতা, দুনিয়াতে আল্লাহর হুকুমে মানুষের রূহগুলো কবজ করে নিয়ে যায়। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা কি বুঝতে বাকি নাই যে আমার আব্বাজান আজকে চলে হয়ে যাচ্ছে। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি শুরু করলেন। এমন কান্নাকাটি করছে, বিশ্ব নবী কানে কানে বলছে, মা ফাতেমা, তুই কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হয় না। তুমি যদি কান্নাকাটি করো তাহলে শুনে নাও, আমি যদি আজকে চলে যাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার পরিবারের তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। কান্না বন্ধ হয়ে গেল। এটা অনেক কথা আপনারা সবাই জানেন, আমি ছোট্ট আকারে বলছি। বিশ্বনবী সাহেব শো অবস্থা রয়েছেন। আজরাইল যখন সামনে চলে আসলো, এসে আজরাইল সালাম দিলেন। দেওয়ার পর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আদেশ অনুযায়ী পৃথিবীর সমস্ত মানুষের রূহ আমি কবজ করে নেই, কিন্তু আজকে আমি, আল্লাহ আমাকে যদি অনুমতি দিয়েছেন, আল্লাহ বলেছেন এ কথাও স্যাক্রিফাইস করেছেন যে আমার নবী দুনিয়া থেকে আসতে না চায় তাহলে তার রূহটা কবজ করিও না, আর যদি আসতে চায় তাহলে সসম্মানে রূহটা আমার কাছে নিয়ে আসবে। এখন আপনি বলেন আমি কি করব? জিবরাইলকে আল্লাহ, আজরাইলকে আল্লাহ রাসূল বললেন, বিশ্বনবী বলছেন, ও ভাই আজরাইল, আমি যদি দুনিয়াতে থাকতে চাই, আমি যদি দুনিয়া থেকে যেতে না চাই, তাহলে কি আমাকে আল্লাহ নেবে না? এবার ফেরেশতা বলছে, রাসূলুল্লাহ, আমি তা জানি না, তবে আল্লাহ আপনার জন্যে আসমানে ইন্তেজাম করছে, আনন্দ করছেন ফেরেশতারা, আনন্দ ফুর্তি করছেন। আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন একজন মেহমান নিয়ে যাবে, ওই মেহমানের উদ্দেশ্যে সবাই আনন্দ করছে। ওর ভাগে গেলে আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। এইবার আমার বিশ্বনবী একথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল যখন বলে ফেললেন, তারা বিশ্বনবী বলতে, আজরাইল আর দেরি করো না, আমি তাড়াতাড়ি করে এ দুনিয়া থেকে চলে যেতে চাই।
বিশ্ব নবীর বক্ষের মধ্যে যখন হাত দেওয়া হয়েছে, আমার নয় মুফাসসিরগণ লেখেন, তাফসীরে ইবনে কাসিরে পাওয়া যায়, তাফসীরে মুনীর, তাফসীরে বাইজামি, এই তিনটা প্রসিদ্ধ তাফসীরে স্পষ্ট কথা এখানে লেখা আছে। তারা বলেছেন যখন হাত যখন বিশ্ব নবীর বক্ষের মধ্যে রাখা হয়েছে, আমার নবী বলেছিল কিয়ামতে নয় সারা দুনিয়া যেন ওই আজেল হাতের ভার আমার বুকের উপর দেওয়া হয়েছে। কত ভার হবে একটা হাত? কবর যখন আপনার যখন রুহটা কবজ করা হবে বন্ধু, কত কষ্ট হবে এটা আমি শুরুতে একটা মসজিদ আপনাদের বলেছিলাম, ইদ্রিস নবীর ঘটনায় বলেছিলাম, শুনছিলেন আপনারা? শোনেন নাই? এটা বলি নাই? হ্যাঁ বলেছিলাম। আমি যখন প্রথম আসছে সেই জুমায় এই কথা বলেছিলাম, মানুষের মৃত্যু কত যে কষ্টে, সে কথা বলেছিলাম। খেয়াল না থাকে আল্লাহ তাআলা আর দিন বলবেন ইনশাআল্লাহ। বিশ্বরে বলেন দুনিয়া একদিকে যেমন আজরাইল হাতে নিয়ে আমার বক্ষের উপর ছড়াইয়া দিয়েছে, এত ভার আমি সহ্য করতে পারি না। এত কষ্ট হয় মৃত্যু, এত কষ্ট করে রুহগুলো নিয়ে যাওয়া হয়। আজরাইল এত কষ্ট করে মানুষের রুহ কবজ করেন, আমার নবীর সামান্যতম সহজভাবে নিতে গিয়ে এত কষ্ট হয়েছে। একটা হাত যদি দুনিয়ার সমতুল্য ভারসাম্য তার বুকের মধ্যে উঠে দেওয়া হয়, আপনার আমার কি হবে আপনি জানেন? একজন নবীর রূহ কবজ করতে যদি এত কষ্ট হয়, সাধারণ মানুষ আমরা আমাদের কি হবে ভাই? একটু চিন্তা করতে হবে আমাদের। বিশ্বনবী এত কষ্টের মধ্যেও মা তার মেয়ে ফাতেমাকে ডাকতেন নাই, স্ত্রী আয়েশাকে ডাকতেন নাই, কারো নাম বলেন নাই, দুনিয়ায় কারো নাম ডাকেন না, আল্লাহকে সে সময় ডাকলেন না। একটা শুধু বাক্য উচ্চারণ করেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ। এই নামাজ নামাজ বলে দাওয়াত দেওয়ার পরে মার খাইতে হইছে না হয় না বলেন তো? দুনিয়া থেকে যখন বিদায় হওয়ার সময় উম্মতের জন্য উপহার দিয়ে গেল নামাজ নামাজ। ঠিক না বেটি? এই নামাজ যারা পড়বেন না, আমার মনে হয় আমার নবীর উম্মত থেকে খারিজ হয়ে যাবে। নামাজ কেন পড়বেন না? মৃত্যুর সময় বিশ্বনবী নামাজের কথা আপনাকে বলে গেল, কালেমার দাওয়াতের পরে আপনাকে নামাজ প্রতিষ্ঠার বাক্য আপনাকে শুনিয়ে গেল, কায়েম করে গেল তিনি নামাজ, মদিনায় নামাজ কায়েম করে গেল। আর সে নামাজে উম্মতরা ছেড়ে দিয়ে কোন মরিচিকার পিছনে ছুটছেন? আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনি নবীর উম্মত আছেন কিনা, ইমানদার আপনি হয়েছেন কিনা? আপনি ভাবছেন যে আমি ইমান এনেছি, নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তো আছে। এই কথা একেবারেই বলা, এ কথাটা বলা একেবারেই বোকামি, পাগলামি ছাড়া কিচ্ছু না। এটা মেন্টালিটি কাজ করে না, তাই হয়তো এই কথাটা বলে। ইমান আনার পরপর আপনার নামাজ আদায় করতে হবে। আপনি না ইমান আনার পর নামাজ পড়বেন না, আপনার জাহান্নাম যেতে হবে। তারা বলেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার ইমান ঠিক ছিল কিন্তু নামাজ আদায় করি নাই। এই নামাজ আদায় না করার কারণে আজকে আমাদের জাহান্নাম আসতে হয়। ওরা যদি জাহান্নাম থাকে নামাজ না পড়ে, তাহলে আমরা তেতুল বাড়ির মসজিদে মুসল্লিরা অবশ্যই নামাজ না পড়লে তো জান্নাত যেতে হবে না? জান্নাত যাবে না কেন? অবশ্যই জাহান্নাম যেতে হবে। আমরা কি নিয়ত করতে পারি ইনশাল্লাহ যে আমরা নামাজ আদায় করব? মা বাবার জন্য হলেও, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য হলেও অন্তত নামাজ পড়াটা শুরু করে দেন ভাই। নসিব যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরও কপাল পুড়েছে, যেমনটা আপনারও কপাল সেদিন পুড়ে যাবে। আফসোস করতে করতে সময়গুলো আপনি পাবেন। যখন দেখবে আপনার কিতাবটা নামাজের সব নাই, সমস্ত সব আপনার আমল নামায়, কিন্তু নামাজের সব নাই, আপনাকে যেতে হবে জাহান্নামে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুরি মারা হলো, সব নাড়িগুলো সব বের হয়ে গেল। দুধ খাওয়াচ্ছেন, দুধ কোনো জায়গায় টিকতেছে না, পেটের ভিতরে সব দুধ বেয়ে বাইরে চলে যাচ্ছে। এত হাজারো কষ্টের মধ্যেও ওমর রাদিয়াল্লাহু আনহু এক কথায় বলেছিল, আমি যে ফজরের নামাজে দাঁড়াইলাম, নামাজ তো এক রাকাত মাত্র হয়েছে, নামাজটা কি তোমরা সম্পূর্ণ করেছো? নামাজটা কি তোমরা পড়েছো? এরপরেও একজন সাহাবী এত কষ্টের মধ্যেও নামাজের কথা মুখ থেকে ভুলতে পারে না। অথচ আমরা উমরের মধ্যে একজন সৈনিক চাই, উমরের মধ্যে একজন নেতা চাই, কিন্তু নেতার অনুসরণ করতে গেলে আমরা সেই কাজগুলো করছি না, অথচ দাবি করছি আমরা ইমানদার, আমরা মুসলমান। এটা বোকা কিচ্ছু নয় ভাই।
আসুন আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে আমরা ঈমান আনার পাশাপাশি মুসলমানি দায়িত্ব আদায় করার পাশাপাশি আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যাতে জীবনযাপন করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। আপনারা সবাই নামাজ ধরে ফেলুন, নামাজকে আঁকড়ায় ধরুন, নামাজ পড়ুন। নামাজ না পড়লে আপনার পরিবারের শান্তি থাকবে না, স্বামী স্ত্রীর শান্তি থাকবে না, আপনার মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকবে না, পরিবারের সম্পর্ক থাকবে না, সামাজিক সম্পর্ক থাকবে না, রাষ্ট্র সব জায়গায় একটা বিশৃঙ্খলা লেগেই থাকবে। দেখবেন শাশুড়ি বউর সঙ্গে মিলছে না, বউর সঙ্গে শাশুড়ি মিলছে না, স্বামী স্ত্রীর সঙ্গে মিল থাকতে না, কারণ একটাই, ওই পরিবারে নামাজ নাই। নামাজ থাকার পরেও যে এত কষ্ট হচ্ছে, হতাশা হয়, কথা আমি বলেছি, আমাদের নামাজের মতো হতে হবে। আসুন আমরা সবাই নামাজ পড়ি, নামাজকে আঁকড়ায় ধরি, নামাজের মতো ইবাদতকে আমরা আঁকড়ায় ধরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই নিয়তে কবুল করুক। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েননি সুন্নতটা পড়ে নিন।